মার্চ মাসের আন্তর্জাতিক উইন্ডো মানেই বিশ্ব ফুটবলের উত্তাপ এক ধাপ বেড়ে যাওয়া, আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে এবার দাঁড়িয়ে আছে ব্রাজিল বনাম ফ্রান্সের মহারণ। বিশ্বকাপের আগে এই ম্যাচটি আর 10টা প্রীতি ম্যাচের মতো নয়, এটাই হতে যাচ্ছে সব হিসেব নিকেশের শেষ পরীক্ষা, শেষ অঙ্ক কষার সুযোগ। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, অন্যদিকে নিজেদের হারানো গৌরব আর আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া সেলেসাওরা। এই ম্যাচে জয় মানে শুধু 3 পয়েন্ট নয়, বরং পুরো দলের মানসিক শক্তির পুনর্জন্ম, আর হার মানেই আত্মবিশ্বাসে বড়সড় ফাটল, যা বিশ্বমঞ্চে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এই ম্যাচ ঘিরে ব্রাজিল শিবিরে উত্তেজনার পারদ তুঙ্গে, কারণ দলে ফিরতে পারেন একাধিক তারকা, যাদের ঘিরেই আবর্তিত হয় ব্রাজিলের আক্রমণ ভাগের প্রাণ। সবচেয়ে বড় আলোচনার নাম অবশ্যই নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে যদি তিনি পুরোপুরি ফিট থাকেন, তাহলে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে তার উপস্থিতি ম্যাচের গতিপথ একাই বদলে দিতে পারে। নেইমার মানেই শুধু গোল বা অ্যাসিস্ট নয়, মানসিক দিক থেকেও পুরো দলকে উজ্জীবিত করার এক বিশাল শক্তি। তার মাঠে নামা মানেই ফ্রান্স ডিফেন্সকে একাধিক পরিকল্পনা নতুন করে সাজাতে বাধ্য করা। তবে ব্রাজিলের শক্তি শুধু একাদশে সীমাবদ্ধ নয়, বেঞ্চে বসে থাকা তারকারাও যে কোনো মুহূর্তে মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। কোচিং স্টাফ তাই একাদশ সাজানোর সময় কোনো ঝুঁকি নিতে চাইছেন না। প্রতিটি পজিশনে অভিজ্ঞতা ও বর্তমান ফর্ম দুটোরই ভারসাম্য রাখতে হচ্ছে। গোলকিপিং পজিশনে কোনো দ্বিধা নেই, অভিজ্ঞ অ্যালিসন বেকারই থাকছেন শেষ প্রহরী হিসেবে। বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা, একের পর এক গুরুত্বপূর্ণ সেভ, সব মিলিয়ে ফ্রান্সের মতো দলের বিপক্ষে তার উপস্থিতি ব্রাজিলের জন্য এক বিশাল ভরসা। বিশেষ করে এমবাপ্পে কিংবা গ্রিজমানের মতো ফরওয়ার্ডদের মোকাবিলায় অ্যালিসনের ঠান্ডা মাথার পারফরম্যান্স ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। ডিফেন্স লাইনে চোখ থাকবে দর্শকদের সবচেয়ে বেশি, কারণ সাম্প্রতিক সময়ে ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সেন্টার ব্যাকের 2 পজিশনে আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালেস ও পিএসজি অধিনায়ক মার্কুইনোসের জুটি সবচেয়ে এগিয়ে। একজন আক্রমণ ঠেকাতে শক্তিশালী, অন্যজন নেতৃত্ব ও পজিশনিংয়ে দুর্দান্ত। এই কম্বিনেশনই ফ্রান্সের গতিময় আক্রমণ সামলানোর মূল চাবিকাঠি হতে পারে। ফুলব্যাক পজিশনেও আপাতত কোনো বড় চমক নেই। রাইট ব্যাকে ভ্যান্ডারসন ও ওয়েসলির উপরই ভরসা রাখছেন কোচ। তাদের গতিশীলতা ও আক্রমণে ওঠানামা করার ক্ষমতা ব্রাজিলের খেলার গতি বাড়াতে সহায়ক হবে। আপাতত এই পজিশনে বিকল্প ভাবা হচ্ছে না, যা স্পষ্ট করে দেয় কোচের আস্থার জায়গাটা কোথায়। লেফট ব্যাকে কিছুটা প্রশ্ন থাকলেও কায়ো হেনরিক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মূল একাদশের দিকে। রক্ষণে স্থিরতা আর আক্রমণে সাপোর্ট, এই দুয়ের ভারসাম্যই তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছে। মিডফিল্ডে দেখা যেতে পারে শক্তিশালী এক জুটি, ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস। একজন রক্ষণাত্মক ঢাল, অন্যজন গতিশীল সংযোগকারী। ক্যাসেমিরোর উপস্থিতি মানেই মিডফিল্ডে বাড়তি নিরাপত্তা, যেখানে তিনি প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দ্রুত আক্রমণে রূপ দিতে পারেন। আর ব্রুনো গুইমারেস তার পাসিং ও বল কন্ট্রোল দিয়ে খেলাকে সামনে এগিয়ে নিতে সক্ষম। ফ্রান্সের শক্তিশালী মিডফিল্ডের বিপক্ষে এই জুটি ব্রাজিলের ভারসাম্য রক্ষার মূল ভিত্তি হবে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে নেইমার না থাকলে লুকাস পাকিয়েতাও বড় বিকল্প হিসেবে নজরে রয়েছেন। পাকিয়েতার ওয়ার্ক রেট ও প্রেসিং ক্ষমতা দলকে ভিন্ন মাত্রা দিতে পারে। তবে নেইমার ফিরলে এই পজিশনে সৃষ্টিশীলতার ছোঁয়া আরও বেড়ে যাবে, যা ফ্রান্সের ডিফেন্স ভাঙতে সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে। উইং পজিশনে ব্রাজিলের ভান্ডার বরাবরের মতোই সমৃদ্ধ। লেফট উইংয়ে মার্টিনেল্লি ও ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে যে কোনো একজন ম্যাচ শুরু করতে পারেন। দুজনেই গতি ও ড্রিবলিংয়ে বিধ্বংসী। ভিনিসিয়াসের সরাসরি আক্রমণাত্মক খেলা আর মার্টিনেল্লির প্রেসিং, দুটোর মধ্যে থেকে কোচ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। রাইট উইংয়ে এস্তেভাও ও রাফিনহা রয়েছেন আলোচনায়। রাফিনহার অভিজ্ঞতা আর এস্তেভাওয়ের তরুণ সাহস, এই দুয়ের সমন্বয়েই হতে পারে ব্রাজিলের চমক। সবচেয়ে বড় কৌতূহল হবে নাম্বার 9-এর পজিশনে। নতুন সেন্সেশন ইগোর থিয়াগো আলোচনার কেন্দ্রে। তার শারীরিক শক্তি, বক্সের ভিতরে উপস্থিতি ও গোলের ক্ষুধা ব্রাজিলকে নতুন এক বিকল্প দিচ্ছে। ফ্রান্সের শক্তিশালী সেন্টার ব্যাকদের বিপক্ষে তিনি কতটা কার্যকর হতে পারেন সেটাই দেখার বিষয়। সব মিলিয়ে ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচ ব্রাজিলের জন্য শুধুই আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়, এটি আত্মপরিচয়ের লড়াই। জয় এলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসে ভর করে এগোবে সেলেসাওরা, আর হার মানেই নতুন করে প্রশ্নের মুখে পড়বে পুরো দল। তাই মার্চের এই রাতেই ঠিক হয়ে যেতে পারে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের রূপরেখা।